সেটা তো তোর জানার কোনো দরকার তো নেই। নেই কেন? আছে, 100 বার আছে। আমি তোমার হাজবেন্ড। তুমি কি কথাটা ভুলে যাও নাকি বারবার বাহা? মুড়িকার মনে রেখে তো আর কোনো দরকার তো লাইলা। কালি পলাশবনিতে চলে তো যাবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? মুক্তি চাও আমার কাছ থেকে, তাই চলে যেতে চাও। সেই জন্যই মাঝে মাঝে তুমি এমন কথা বলো যে আমাকে ছেড়ে চলে যাবে তুমি। কই, আমি তো হাজার অশান্তির মধ্যে এমন একটা কথা মুখে আনতে পারি না বাহা। আমি তো কোনোদিনও বলতে পারি না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। বলো। মু জলপট্টি তো লাগাইতে চাইছি, জলপট্টি তো লাগাইতে দিচ্ছিস না। ওষুধ তো খাবার কথা বলছিস, সেটাও খেতে চাইছিস না। মোর যদি কোনো দামই না থাকে তোর কাছকে, তাহলে থাকবো কিসের দিকে তোর কাছকে? এতে কান্নার কি আছে? চোখের জল দেখছি একদম সস্তা হয়ে যাচ্ছে। হেই, মুড়িখারি তো চোখের জলটা সস্তা হচ্ছে না। কই, কখন দেবে আমাকে ওষুধ? এবারে চোখের জলটা মোছা হোক। মু যেন একাই কাঁদছে। ওষুধ তো খেলাম, কিন্তু কথা শোনার যদি কোনো ইনসেন্টিভ না থাকে তাহলে কথা শুনে লাভ কি? শোনো বাহা, জীবনে একসঙ্গে চলতে গেলে অনেক রকম এরকম খটাখটি লেগে থাকবে, রাগারাগি হতে থাকবে, কিন্তু তাই বলে কোনোদিনও এরকম ভাবে বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে বা এরকম কোনোদিনও বলতে নেই। এই কথাটাকে চিরজীবনের মতো মুছে ফেলো বাহা। মনে থাকবে? থাকবে। বিরহ মধুর হলো আজি মধুরাধে, গভীর রাগিনী উঠি বাজি বেদনা। বিরহ মধুর হলো আজি মধুরাধে। হরিদিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা। হরিদিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা। কি করুণ মরিচিকানি আখি বাদে, বিরহ মধুর হলো আজি মধুরাধে। সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে। সুদূরের সুগন্ধ ধারা
ধ্রুব, আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, কি জানি সকালবেলা কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম বলতো। এ তো ভারী বিপদ দেখছি। না এলেও দোষ, আবার আসলেও আপনি কথা শোনাবেন। আশ্চর্য ব্যাপার তো, ভাগ্যলক্ষ্মীর কাছে ভাগ্যের কথা কনফেস করা যাবে না? ভাগ্যলক্ষ্মী? আমার ভাগ্যলক্ষ্মী, যার প্রসন্ন থাকার উপর নির্ভর করে যে আমি ভালো থাকবো নাকি খারাপ থাকবো। ঠিক আছে, হয়েছে। সব সময় আমার লেগ পুলিং করতে হবে না। লেগ পুলিং যে করছি না সেটা তুমি খুব ভালো করে জানো। আসলে একটা ব্যাপারে না আমি সিদ্ধান্ত নিতে পারছি না, তাই তোমার কাছে একটা সাজেশন চাই আমি ধ্রুব। সেই জন্যই সকালবেলাতে, বাই দ্য ওয়ে, তুমি এই সাত সকালে চেম্বারে, মানে ইউজুয়ালি তুমি বিকেলেই চেম্বারে বসো। হ্যাঁ, আরে এই যে ক্লায়েন্ট আসবে, অ্যাপয়েন্টমেন্ট আছে, তুমি ওপরে যাবে? না না না, এখন ওপরে যাব না। আমি আমাকে একবার এখন কলেজে যেতে হবে। ও আচ্ছা, কিন্তু সাজেশন নেওয়ার মতন কি হয়েছে? আমি মার কাছে গেছিলাম ধ্রুব। ও, কেমন আছেন আন্টি? খুব শান্ত লাগছিল দেখতে মাকে, কিন্তু সেটা কথা নয়। কাল বাহাও গেছিল মাকে বিজয় প্রণাম করতে। তাই? আসলে বাপির কাছে এসেছিল। বাপির কাছ থেকে মার কথা শুনেই মাকে দেখতে এসেছিল, আমার সেটাই মনে হয়। আচ্ছা ধ্রুব, আমার কি মাকে বাপির কাছে ফিরিয়ে দেওয়া উচিত? আমার এই কথাটাতে কিন্তু আপত্তি কমলিকা, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। আপত্তিটা আমি প্রথম দিন থেকেই করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে তোমার মা তোমার প্রপার্টি নয়, যে আজকে তোমার ইচ্ছে হলো তোমার মাকে তুমি তোমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখলে, আবার কালকেই তোমার সেলফ রিয়েলাইজেশন হলো, তখন তুমি তোমার মাকে তোমার বাবার কাছে ফিরিয়ে দিতে চাইছো। মানুষ কি শুধু প্রপার্টি হলেই অধিকার প্রয়োগ করে? কাছের মানুষ হলে করে না? তুমি তো দেখছি বাহার সুরে কথা বলছো। তাই? আমি বাহার মতন কথা বলছি? কি জানি, হতে পারে। হয়তো আমি যেটা ভেবেছি ইনসিডেন্টালি বাহা একই রকম কথা ভেবেছি, কিন্তু সেটার দায় তো আমার নয়। তুমি রেগে যাচ্ছ ধ্রুব? দেখ, রাখতে যাবো কেন? দেখো, এটা তোমার পারিবারিক ব্যাপার, আর তোমার পারিবারিক ব্যাপারে কমেন্ট করার কোনো অধিকার তো আমার নেই। সরি, আমারই ভুল। আমি তো এসেছি আপনার কাছে সাজেশন চাইতে। আই এম ভেরি সরি। আর এই ভুলটা আমার হবে না। রিয়্যাক্ট করছো, শুধু রিয়্যাক্ট করছো তুমি। আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথাই বলছি কমলিকা। সত্যি তো আমার কোনো অধিকার আছে কি যে নিজের মতন করে কিছু বলার? তুমি একটা কথা ভুলে যাচ্ছ কমলিকা, তুমি যখন প্রথম এই ডিসিশনটা নিয়েছিলে আমি কিন্তু তোমাকে পই করে বারণ করেছিলাম। বলেছিলাম যে নিজের ইচ্ছেটা অন্য লোকের উপর জোর করে চাপিয়ে দিও না, কিন্তু তুমি ইউ ডিডন্ট বদার টু লিসেন টু মি। আমি ভেবেছিলাম যে তুমি একদিন নিজে থেকে বুঝতে পেরে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর থেকে তুমি বেরিয়ে আসবে, তুমি সেখানে ঢোকার চেষ্টা করবে না। দেখো, কেউ তোমার মা হতে পারেন, কেউ তোমার বাবা হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের ব্যক্তিগত সম্পর্ককে তুমি ইনফ্লুয়েন্স করবে, তুমি ওভারশ্যাডো করবে। কিন্তু সামহাও তুমি সেটা বুঝতে পারো না, বা হয়তো এখন তুমি সেটা বুঝতে পেরেছো বলেই এসছো আমার কাছে সাজেশন নিতে। আমি বলছিলাম যে কমলিকা যখন এতটা এক্সপেকটেশন নিয়ে একটা টেবিল বুক পর্যন্ত করে ফেলেছে, তখন আপনি... আজকে আমি মিটিংটা ক্যান্সেল করতে পারবো না ধ্রুব। আচ্ছা ঠিক আছে বাপি, আমি না হয় তোমার জন্য ওয়েট করব। তোমার মিটিং শেষ হয়ে গেলে তারপর তুমি এসো। বাপি, আমাদের দুজনের টেবিলটা বুক করা আছে। আসতেই হবে? আমি ওয়েট করব। এবার
আসা না আসা সেটা তোমার ইচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।